মাত্র ৩,০০০ টাকায় রাঁচি থেকে ১ রাত ২ দিনের ট্যুর করে ফিরলাম। ঝাড়খণ্ডের সেরা জায়গা হচ্ছে রাঁচি। রুক্ষ সূক্ষ্ম কিন্তু অসাধারণ সৌন্দর্যের মেলবন্ধনই এই ছোট শহরটা। কোথাও সমতল, কোথাও বা মালভূমি, আবার কোথাও পার্বত্য অঞ্চল। সবকিছু মিলিয়ে রাঁচি যেন এক দারুণ সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা। হ্যাঁ, রাঁচির পাহাড়ের চূড়া থেকে গোটা শহরকে দেখার অভিজ্ঞতা দারুণ। এই শহরেই রয়েছে একটি কৃত্রিম হ্রদ, যার নাম কাঁকে। তার পাশেই উঁচু পাথরের টিলার উপর সাজানো রক গার্ডেন। দেখে মনে হয় যেন সুন্দর করে কেউ পাথর রেখে দিয়ে গেছেন। তার পাশে রাঁচিকে সুন্দর করার জন্য রয়েছে ৪টি দারুণ জলপ্রপাত, আর রয়েছেন মা ছিন্নমস্তা। মায়ের আশীর্বাদে রাঁচি হয়ে উঠেছে ২-৩ দিনের জন্য ঘুরতে যাবার সেরা জায়গা। সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসলাম রাঁচি থেকে। রাঁচির বেশ কয়েকটা জায়গা থাকলেও আমরা কিন্তু হাতে গোনা কয়েকটাই বেছে নিয়েছিলাম। কারণ একটাই, হাতের সময় একদমই কম। ১ রাত ২ দিনের এই ছোট্ট ট্রিপটায় আমরা কি কি করেছি চলুন প্রথম থেকে দেখে নিই। আমাদের ট্রেন ছিল ক্রিয়াযোগা। রাত ৯:৩০টার সময় হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে। ভোর ৫টার সময় রাঁচি ঢোকানোর কথা থাকলেও ১ ঘন্টা লেট, অর্থাৎ ৬টার সময় রাঁচি স্টেশনে নামলাম। এই প্রথমবার কোনো হোটেল আমরা বুক করে যাইনি। সেখানে গিয়ে একটা হোটেল ঠিক করা হলো। খুব ছিমছাম একটা হোটেল, নাম অশোকা। স্টেশন থেকে ৫ মিনিটের হাঁটা পথ, ৫ মিনিটও হয়তো লাগবে না, একদম পাশেই। তবে হোটেলটা খুব নর্মাল, মানে একদমই নর্মাল। হোটেলে চেক ইন করে চললাম রুমে ফ্রেশ হতে। আবার বেরোতে হবে ৮টার মধ্যে। ৮টার সময় আমাদের আগে থেকে বলে রাখা গাড়ি চলে এসেছিল। তার সঙ্গে বেরিয়ে সবার প্রথম ব্রেকফাস্টটা সেরে নিলাম। একটা ধাবা কাম রেস্টুরেন্টে দাঁড় করালেন তিনি। সেখানেই আমরা সবাই ইডলি ধোসা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। আর তারপর আমাদের প্রথম গন্তব্য দশম ওয়াটারফলস। রাস্তায় যেতে সময় লেগেছিল বেশ খানিকটা। বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই যাওয়ার ক্ষেত্রে বেশ সময় লাগবে। দশম ওয়াটারফলে আমাদের এন্ট্রি ফি লেগেছিল ১০ টাকা করে মাথা পিছু। এই জলপ্রপাতটি দেখার জন্য আপনি চাইলে সিঁড়ি ভেঙে একদম জলপ্রপাতের কাছে নাও যেতে পারেন। ২০-২৫টা সিঁড়ি পরপরই বেশ সুন্দর করে ভিউ পয়েন্ট রয়েছে। টোটাল ৪ থেকে ৫টা ভিউ পয়েন্ট আপনি পাবেন। আর একদম কাছে যেতে পারলে তো দারুণ লাগবে। তবে একটা বিষয়, দূর থেকেও কিন্তু এই দশম ওয়াটারফল দারুণ এনজয় করবেন। দশমের নাকি ১০খানা ধারা, যার কারণেই এই জলপ্রপাতের নাম দশম ওয়াটারফলস। রাঁচির কাঞ্চি নদীকে ঘিরে রয়েছে এই জলপ্রপাতটি। প্রায় ১৪৪ ফিট উঁচু থেকে জলের ধারা ছাপিয়ে পড়ছে সুবর্ণরেখার বুকে। এই জলে কিন্তু দেখা মেলে ৭টি রঙের রামধনুর। এক কথায় পাহাড় আর অরণ্য মিলিয়ে দশম জলপ্রপাত একটি দারুণ জায়গা। এখানে বেশ কিছু সময় ছবি টবি তুলে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য জোনহা ওয়াটারফল। এখান থেকে জোনহা প্রায় ৪০ কিলোমিটার। জোনহা ওয়াটারফলে যাওয়ার জন্য আপনারা কিন্তু এই ডান দিকে শর্টকাটটি নিতে পারেন, তাহলে সিঁড়ি ভাঙতে হবে না। আমরা ঠিক এইভাবেই গিয়েছিলাম। এই ওয়াটারফল গৌতম ধারা নামেও কিন্তু বেশ পরিচিত। গৌতম বুদ্ধের নামানুসারেই এই জলপ্রপাতের নাম। পাথরের সিঁড়ি ভেঙে জলের কাছে যাওয়া যায় একেবারে। এটিরও এন্ট্রি ফি ১০ টাকা করে। এই জোনহা ওয়াটারফলে আমরা কিন্তু খুব সুন্দর রামধনু দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, জলপ্রপাত যখন পাহাড় থেকে আছড়ে পড়ছে, ঠিক সেই সময় রোদের ছটায় তৈরি হয় সেই রামধনু। এখান থেকেই একটু এনার্জি পাওয়ার জন্য লেবুর জল খেলাম। বেরিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সীতা ওয়াটারফল। দশম আর জোনহা দেখে
আমাদের পায়ের অবস্থা সত্যি একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই সীতা ওয়াটারফলে নামার ঝুঁকি আর আমরা নিইনি। দূর থেকেই সীতাকে দেখেছিলাম। তবে পার্কিং কিন্তু নিয়েছিল। পার্কিং আর এন্ট্রি ফি মিলিয়ে মোট 70 টাকা লেগেছিল। আমরা 4 জন ছিলাম। তবে ওই যে এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, কারণ আসল জলপ্রপাতের দিকে তো আমরা এখনো যাইনি। সেটা হচ্ছে হুড্রু। আজকের পরবর্তী গন্তব্য হুড্রু জলপ্রপাত। বেশ অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের আজকের শেষ গন্তব্য হুড্রু জলপ্রপাত। এখানেই আমরা আজকে আমাদের লাঞ্চটা সেরেছিলাম। যদিও বা কি লাঞ্চ করব সেটা আগে থেকেই ফোন করে বলে দেওয়া হয়েছিল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি ফোন করে হোটেলে সব বলে দিয়েছিলেন। চলে আসলাম একেবারে হুড্রু জলপ্রপাতের পার্কিংয়ে। এখানেও নিয়েছিল 70 টাকা। প্রথমেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। আমরা নিয়েছিলাম দেশি চিকেন। কত কি দাম পড়লো সেটা একবারে লাস্টে বলবো। লাঞ্চ করে আমরা আস্তে আস্তে নামতে থাকলাম ওয়াটারফলের দিকে। নামার সময় তো খুব একটা কষ্ট হয় না। আস্তে আস্তে নামলাম 745টা সিঁড়ি। হ্যাঁ, এই হুড্রু জলপ্রপাতের সিঁড়ির সংখ্যা 745খানা। তবে এই 745খানা সিঁড়ি নেমে যে দৃশ্যটা আপনাদের চোখের সামনে আসবে সেটা জাস্ট অপূর্ব। রাঁচির বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই হুড্রু। এই বাঁধে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার মজা দারুণ। তবে ওঠার সময় কিন্তু বেশ ভালোই কষ্ট হচ্ছিল। তবে হালকা ঠান্ডা পড়ছিল। তখনই একটু ফিল করলাম গরমকালে আসলে বোধহয় আর উঠে বাড়ি ফিরতে হতো না। যাই হোক, আস্তে আস্তে উঠে আসলাম সবকটা সিঁড়ি। আজকের মতো আমাদের গন্তব্য এখানেই শেষ। 4 ওয়াটারফল দেখার পর অন্য কিছু দেখার সময় বা ইচ্ছে কোনোটাই আর ছিল না। চলে গেলাম সোজা রুমে। ফ্রেশ হয়ে সন্ধেবেলাটা কাটালাম নিজেদের মতো করে। রাতে ট্রেন জার্নি হয়েছিল, তাই খুব একটা ভালো করে ঘুম হয়নি। সন্ধেবেলা 8টার মধ্যে রাতের খাবার কিনে নিয়ে চলে আসলাম রুমের মধ্যে। সেটা দিয়েই রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ কাল সকালে আবারও তাড়াতাড়ি উঠতে হবে। আজকে আমাদের রাঁচি ট্যুরের দ্বিতীয় এবং শেষ দিন। চেক আউটের সময় ছিল সকাল 7:30। তবে আমাদের ওই 10-15 মিনিট লেট হয়েছিল। সকাল সকাল বেরিয়েই রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য পাত্রাতু ভ্যালির দিকে। তবে তার আগে রক গার্ডেনটা ঘুরে নিলাম। রক গার্ডেনে ঢুকতে আমাদের 30 টাকা মাথা পিছু এন্ট্রি ফি লাগলো। তবে সত্যি দারুণ অনবদ্য একটা জায়গা। এই যে এই সাইডটা থেকে উঠে গেলেই আপনারা পাবেন প্রচুর বড় বড় পাথর। দেখে মনে হয় যেন কেউ খুব সযত্নে পাথরগুলোকে এখানে রেখে দিয়ে গেছেন। এই উপর থেকে রাঁচি শহরটাকে দেখতে দারুণ লাগে। ওই যে দূরে দেখুন কাঁকে হ্রদ। এখানে একটু ঘোরাফেরা করে চললাম গার্ডেনের অন্য দিকটায় দেখতে। সেই দিকটাতে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। একটু হেঁটে দূরে গেলেই কাঁকে হ্রদের দারুণ ভিউ পাওয়া যায়। গার্ডেনের অন্যান্য দিকগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে রয়েছে সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ। ছোট হলেও বেশ মজা লাগবে কিন্তু চড়তে। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে চললাম পাত্রাতু ভ্যালির দিকে। রক গার্ডেনে পার্কিং চার্জ নিয়েছিল 20 টাকা। পাত্রাতু ভ্যালি যাওয়ার আগে আপনারা একটা ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে পাত্রাতুর এই জিগজ্যাগ রোডের দারুণ ভিউ পাবেন। তবে হ্যাঁ, সবকটা জিগজ্যাগ আপনি দেখতে পাবেন না, খুব বেশি হলে 2-3টে। এখানে একটু ছবি টবি তুলে চলে গেলাম ভ্যালির দিকে। আর এই ভ্যালির দিকে যাওয়ার পথেই পড়বে এই জিগজ্যাগ রোডটি, যেটা আপনারা ওপর দিয়ে দেখলেন। গাড়ি একবার এই দিক যায় তো আর একবার ও দিক যায়। জিগজ্যাগ করে ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছালাম আমাদের পাত্রাতু লেকের দিকে। তবে লেকে ঢোকার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে। ইডলি দিয়ে ব্রেকফাস্ট সেরে চলে গেলাম লেকের দিকে। লেক বা গার্ডেন যাই বলেন না কেন, এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি দিয়ে
ঢুকে পড়লাম পাত্রাতু ভ্যালিতে। প্রথমে চোখে পড়বে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড। সেটা পেরিয়ে চলে গেলাম একদম লেকের ধারে। এখানে আপনারা বোট রাইড করতে পারেন। স্পিড বোট 700 টাকা 6 জনার। আপনারা চাইলে শিকারা রাইডও করতে পারেন। বিভিন্ন রাইডের বিভিন্ন সব দাম, যদিও বা আমরা কোনোটাতেই চড়িনি। সেখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে আইসক্রিম খেয়ে অনেকক্ষণ সময় কাটালাম। তারপর চলে গেলাম আজকের শেষ গন্তব্য রাজারাপ্পা মন্দির। এখন প্রশ্ন করতে পারেন যে সবার শেষে কেন মন্দির যাচ্ছি। আসলে আমরা প্রথমেই ভেবেছিলাম সকাল সকাল মন্দির যাব। আগের দিন ছট পুজো হওয়ার কারণে আজকেও হয়তো খুব ভিড় থাকতে পারে। সেই কারণেই সকালটা অ্যাভয়েড করে চললাম দুপুরের দিকে, কারণ দুপুরে নাকি একটু কম ভিড় থাকে। গাড়ি চলছে তো চলছেই। আমরা 4 জনে একটু ঘুমিয়েই পড়েছিলাম গাড়িতে। ঘুম থেকে উঠেই সুনীলদাকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ। তিনি জানালেন আরও ঘন্টা 1.5। তাই আরও একটু চোখটাকে রেস্ট দিয়ে একেবারে মন্দিরের সামনে এসে উপস্থিত। প্রথমে তো মন্দির কোন দিক দিয়ে ঢুকবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর অনেক কষ্টে কাছে গিয়ে মনে হলো এত দূর থেকে এসেছি অথচ পুজো দেবো না। তাই পুজোর ডালা কিনে দাঁড়ালাম লাইনে। কিন্তু মায়ের পুজোর লাইন এগোচ্ছে তো এগোচ্ছেই। এই করে করে প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে গর্ভগৃহে ঢুকলাম। মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আর মন্দিরের ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিড় ছিল। তবে হ্যাঁ, মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। এই যে রেলিংগুলো করা রয়েছে এগুলোর মধ্যে দিয়েই জিগজ্যাগ হিসেবে যেতে হবে। যাই হোক, পুজো দিয়ে বেরিয়ে লাঞ্চ করলাম। হ্যাঁ, বিকেল 5টা 5:30 নাগাদ লাঞ্চ করেছিলাম, কারণ এই দিন তো আমাদের দুপুরে কিছু খাওয়া হয়নি। লাঞ্চটা করেই এগিয়ে চললাম আমাদের স্টেশনের দিকে, কারণ রাতের ট্রেন আছে ক্রিয়াযোগা। এই ট্রেনেই আমরা ফিরবো হাওড়া। স্টেশনে পৌঁছে একটু বাইরে বসে রাতের খাবারটা নিয়ে চলে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকের আমাদের ট্রেন এখানেই দেবে। এই 2 দিনের ছোট্ট ট্রিপটা আমরা ঠিক এইভাবেই শেষ করেছিলাম। আমরা মোট 4 জন ছিলাম। বেসিক খরচটুকু তুলে ধরলাম আপনাদের সামনে। না, মেপে চলিনি, কিন্তু যেটুকু খরচা হয়েছে ঠিক তার হিসেবটা আপনাদের সামনে দিচ্ছি। আমি টোটাল খরচটাই 4 জনের হিসেবে বলছি কিন্তু, কারণ আমরা 4 জন ছিলাম। ব্রেকফাস্ট 375 টাকা, দশমের এন্ট্রি ফি লেগেছিল 40 টাকা, জোনহাতেও পার্কিং 40 টাকা, জোনহাতে লেবু জল খেয়েছিলাম 40 টাকা, সীতা ওয়াটারফলে 40 টাকা এন্ট্রি আর 30 টাকা লেগেছিল পার্কিং চার্জ। হুড্রুতেও সেম 70 টাকা লেগেছিল। হুড্রুতে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে টোটাল লেগেছিল 670 টাকা, যেখানে 2 প্লেট ছিল দেশি মুরগির ঝোল, পার প্লেট 160 টাকা করে, আর তার পাশে একটা করে ভেজ থালি 70 টাকা করে। এরপরে জল আর চিপস নেওয়াতে ওই মোট 100 মতো খরচা হয়েছিল। সন্ধেবেলায় রুমে এসে চিকেন পকোড়া নিয়েছিলাম, সেটা 250 টাকা, আর রাতে ডিনার 250 টাকা। ডে 2তে প্রথমে আমাদের রক গার্ডেনে গিয়ে এন্ট্রি ফি লেগেছিল 30 টাকা করে, 4 জনের 120 টাকা, আর পার্কিং চার্জ 20 টাকা। ব্রেকফাস্ট 280 টাকা লেগেছিল। পাত্রাতু লেকে এন্ট্রি ফি 80 টাকা, 20 টাকা করে। রাজারাপ্পায় লাঞ্চ করেছিলাম 315 টাকা, রাজারাপ্পার পার্কিং 50, আর ডিনার করেছিলাম সেদিনকে 250 টাকা লেগেছিল। এখানে বলে রাখি, টুকটাক জিনিস যেমন জল কেনা বা চা খাওয়া এগুলো আমি ধরিনি, এগুলো নিজের নিজের ব্যক্তিগত। আর দুটো জিনিস, সেটা হচ্ছে রুম নিয়েছিল পার রুম 700 টাকা করে, আর গাড়ি লেগেছিল 5800 টাকা, আর ট্রেনের টিকিট 500 টাকায় যাতায়াত। ক্রিয়াযোগে ট্রেন স্লিপার ছিল আমাদের। আমি শুধুমাত্র এই ট্রিপটা হাওড়া থেকে হাওড়া পর্যন্তই বললাম। গাড়ির ফোন নাম্বার আর রুমের নাম্বার দুটোই আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ইচ্ছে হলে যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।